নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি নিরামিষ এঁচোড়ের ডালনা। নিরামিষ দিনে কিছু ভাবনা চিন্তা না করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন। রুটি, ভাত, পোলাও সবার সঙ্গে ভালো লাগবে। আশা করি ভালো লাগলে একবার এইভাবে বানাবেন আর জানাবেন কেমন হলো। এবার রান্নার প্রসেসে যাব। প্রথমে হাতে সর্ষের তেল লাগিয়ে এঁচোড়টা ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে বয়েল করে রেখেছি। সর্ষের তেলটা এই জন্য দিয়েছি যাতে কড়াইতে বা কুকারে বয়েল করার সময় আঠাটা না লেগে যায়। আর নিয়েছি 3টে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, একটা টমেটো বেটে রেখেছি, আর দু ইঞ্চি মতন আদা আর 3টে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। বাকিগুলো সব রান্না করার সময় বলে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে রান্না করব। গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। এবার গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেবো খানিকটা হলুদ। এবার আমি লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি। এবং লালচে করে ভাজলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি এঁচড়গুলো ফ্রাই করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, চিনি। এবার এঁচড়টাও সামান্য ভেজে নিয়েছি, আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতে আর সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কিছু ফোড়ন দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা দারচিনি, 2টা লবঙ্গ আর এলাচ, আর দেবো 1/2 চামচ মতন জিরে, আর দেবো কিছু, আর দেবো সামান্য হিং। একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেবো বাটা মশলাটা, আদা আর লঙ্কা, আর দেবো টমেটো বাটা। টমেটো, আদা কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি কষিয়ে নেবো। এবার কাঁচা গন্ধটা চলে গেছে, আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দেবো পরিমাণ মতন নুন, স্বাদ মতন নুন, এবং আগে আমি দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1/2 চামচ ধনে পাউডার, আর 1/2 চামচ লঙ্কা পাউডার। আমি একটু হালকা গরম জলে এটাকে পেস্ট করে দিয়ে আমি 5 মিনিট মতন কষিয়ে নেব। যত কষানো হবে
সবজির টেস্টটা খুব ভালো আসবে। এবার উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দেবো এঁচোড়। দিয়ে 5 মিনিট মতন আমি মিশিয়ে নেব। আলু, এঁচোড় ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে যাবে, যাতে মিশে যায়। এবার ভালোভাবে মিশে গেছে, আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এবার ঢাকাটা আমি তুলে নিলাম। এবার দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে, উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সার্ভিং করার জন্য। পরিবেশনের জন্য রেডি। ভাত, রুটি, পোলাওর সঙ্গে ভীষণ ভালো লাগবে। সবাই সুস্থ ভালো থাকবেন। দেখার জন্য থ্যাংক ইউ।